প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কিত একটি প্রবলেম নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। প্রবলেমটি হলো বা প্রশ্নটি হলো, প্রিপেয়ার 100 ml 0.1 normal oblique n/10 oblique deci normal solution of hydrochloric acid from the stock hydrochloric acid when specific gravity and purity of the stock hydrochloric acid are 1.36 and 38% respectively. এই অঙ্কটা ফ্রিকুয়েন্টলি আসে এমবিবিএস প্রফেশনাল ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় অথবা মেডিকেল টেকনোলজি কোর্সে যারা অধ্যয়ন করছেন তাদের পরীক্ষায়, বায়োকেমিস্ট্রি পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নটা আসে। তো আমরা বিভিন্নভাবেই এই অঙ্কটা করতে পারি। ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডেও করতে পারি, আবার ইউনিটারি মেথড ছাড়াও আমরা এই অঙ্কটা খুব সংক্ষেপে করতে পারি। দেখা যাক আমরা সংক্ষেপেই আমরা অঙ্কটা করে দেখাই। অ্যাজ এখানে স্পেসিফিক গ্র্যাভিটি 1.36, as the SPG, that means as the specific gravity is equal to 1.36, তাহলে এই অ্যাসিডের যে অ্যাসিড স্টক সলিউশন যেটা দেওয়া আছে সেই অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু 1.36, সুতরাং তার কনসেন্ট্রেশন আমরা লিখতে পারি, উই মে রাইট দেন 1.36 গ্রাম পার 1 ml 1 ml 1 ml is equal to 1.36 গ্রাম ইন্টু 1000 ইন্টু 1 ইন্টু 1000 ml। দ্যাট মিনস এটাকে যদি আমরা ডিনোমিনেটর ধরি আর এটাকে যদি নিউমারেটর ধরি, তাহলে এখানেও 1000 দিয়ে পূরণ দিয়েছি, এখানেও 1000 দিয়ে পূরণ দিয়েছি, সুতরাং মানের কোনো পরিবর্তন হয়নি। এখানে হয়ে গেল 1000 ml, সুতরাং লিটার হয়ে গেল, আর এখানে হয়ে গেল 1300, দ্যাট মিনস 1360 গ্রাম হয়ে গেল। তাহলে 1360 গ্রাম পার লিটার কনসেন্ট্রেশন হয়ে গেল, এটা পার লিটারে। এই কনসেন্ট্রেশনে এটাকে আমরা কিন্তু S1 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু S1 হবে, ইজ ইকুয়াল টু S1, অর্থাৎ যে সলিউশনটা স্টক সলিউশন সেটার স্ট্রেংথ যদি আমরা S1 ধরি তাহলে এটা কিন্তু S1 হয়ে গেল। কিন্তু সমস্যা হলো এখানে S1টা দেওয়া আছে নর্মালিটিতে, বের করতে হবে, কেননা তৈরি করতে হবে, অ্যাসিড তৈরি করতে হবে 0.1 নর্মাল, এই কনসেন্ট্রেশনে অ্যাসিড তৈরি করতে হবে। সুতরাং এই এই যে স্টক সলিউশন আছে সেটার স্ট্রেংথ নর্মালিটি কত বা নর্মাল কত নর্মাল, সেটা যে সাপ্লাইড অ্যাসিডটা সেটা কিন্তু বের করতে হবে। তাইলে আমরা দেখি, সেটা বের করে দেখি।
আবার এখানে বলা হয়েছে এই 1360 গ্রাম পার লিটার সমান কত নর্মালিটি, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ নর্মাল সলিউশন কাকে বলে? নর্মাল সলিউশন ইজ দ্য সলিউশন হুইচ কন্টেইনস 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট পার লিটার অফ সলিউশন। তাহলে এটার গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট 36.5 গ্রাম যদি হয়, তাহলে 1 নর্মাল হবে 36.5 গ্রাম per liter is equal to 1 normal, or 1 gram per liter is equal to 1 by 36.5 normal, অথবা 1360 gram per liter is equal to 1 into 60 gram divided by 36.5, এটা এত নর্মাল। এখানে গ্রাম আমরা না দিলেও হবে, কেননা এটা গ্রাম দিলে এটাও আবার আমাদের 36.5 গ্রাম এটাও লিখতে পারি, এটাও গ্রাম লিখতে পারি, কেননা ইকুইভ্যালেন্ট ওয়েট 36 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু 36.5 গ্রাম, কাজেই 36.5 গ্রাম লিখতে পারি। তাহলে এই গ্রাম জি জি দ্যাট মিনস গ্রাম গ্রাম কেটে গেল, এবং এখন রেজাল্টটা যেটা আসবে নর্মালিটি হবে। তাইলে নর্মালিটি হচ্ছে 37.26 নর্মাল। এটা হচ্ছে 37.26 নর্মাল। তাহলে অ্যাসিডটির যে অ্যাসিডটি আমাদেরকে স্টক সলিউশন দেওয়া আছে তার নর্মালিটি হলো 37.26 নর্মাল। এখন উই নো তাহলে এখানে আমরা S1, এটাই S1 is equal to 37.26 normal. V1 is equal to hot ml. S2 is equal to 0.1 normal, এবং V2 ভলিউম 2 is equal to 100 ml তৈরি করতে হবে। এটা আমরা কিন্তু জানি, এটা প্রশ্নে দেওয়া আছে। এটা আমরা বের করে নিলাম স্পেসিফিক গ্র্যাভিটি থেকে, এর নর্মালি বের করে নিলাম 37.26, এবং এত নর্মাল, অর্থাৎ 37.26 নর্মাল,
এটা আমরা বের করে নিয়েছি, এবং S2 হলো 0.1 নর্মাল। V1 জানি না, এটা আমাদের বের করতে হবে, এবং V2 যেটা তৈরি করব 100 ml সেটা হলো 100 ml। এখন উই নো S1 V1 is equal to S2 V2, V1 is equal to S2 V2 divided by S1 is equal to S2 0.1 normal, V2 100 ml, S1 37.26 নর্মাল। তাহলে n কেটে গেল, তাহলে এটা যদি আমরা 100কে 0.1 দিয়ে পূরণ দিলে 10 হয়, এবং 10কে 37.26 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.2683 ml, 2683 ml এটা পাবো। তাহলে আমাদের এই 0.2683 ml নিয়ে বাকিটা 100 ml পানির সাথে মিক্স করে সলিউশনটা তৈরি করা যেত, কিন্তু এখানে সমস্যা হলো পিউরিটি কিন্তু 100% যদি হতো তাহলে এই ভিয়নের মান এটা আসতো। তাহলে আবার দেখা যাক যে V1 is equal to 0.2683 ml when purity P1 is equal to 0.26 P1 is equal to 0.2683 ml, V3 is equal to what ml when purity P3 is equal to, when purity P1 is equal to 100%, purity P1 is equal to 100%, এটা ভুল ছিল আমাদের। V1 is equal to 0.2683 ml when purity P1 is equal to 100%. V3 is equal to what ml when purity P3 is equal to 38%. তাহলে আমরা বলতে পারি যে V1 is equal to P3 V3 is equal to P1 V1, V3 is equal to P1 V1 divided by P3. মান বসাইলে আমরা পাই V3 is equal to P1 100% into V1 0.2683 ml divided by
P3 38%। তাহলে পার্সেন্ট তো কেটে গেল, এখানে রেজাল্ট আসলো 0.7060 0.7060 ml আনসার। তাহলে আমরা বলতে পারি যে 0.7060 ml স্টক হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা নেই এবং বাকিটা 100 ml এর মধ্যে বাকিটা যদি আমরা ডিস্টিল ওয়াটার নিয়ে মিক্স করি, তাহলে এটা একটা N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এবং অথবা এটার বলা যায় 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে গেল, অথবা বলা যায় এটাকে ডেসি নর্মাল সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে এভাবে আমরা এই অ্যাসিডের অঙ্কগুলো এভাবে আমরা জটিলতা মুক্তভাবে আমরা এভাবে করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আবার আমরা অন্য একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।